আসসালামু আলাইকুম দর্শক, কেমন আছেন? আশা করি সবাই ভালো আছেন। আজ আমি আপনাদের মাঝে শেয়ার করছি বুটের ডালের হালুয়া। এখানে আমি 1 কাপ বুটের ডাল নিয়ে নিলাম। বুটের ডালে পরিমাণ মতো পানি দিয়ে 8 থেকে 10 ঘন্টা ভিজিয়ে রাখবো। 8 ঘন্টা পানিতে ভিজিয়ে রাখার পর বুটের ডালটা খুব ভালো করে ধুয়ে নিতে হবে। বুটের ডাল পানিতে ধুতে ধুতে ততক্ষণ না পর্যন্ত পরিষ্কার পানি বের হয় ততক্ষণ পর্যন্ত ডালটা ধুইতে হবে। আমি ডালটা ধুয়ে নিয়েছি ও 8 ঘন্টা ভিজিয়ে রাখার জন্য ডালটা অনেক নরম হয়ে গেছে। এবার যে পাত্রে আমি ডালটা সিদ্ধ করব সেই পাত্রে নিয়ে নিলাম। সেই পাত্রে 1 কাপ বুটের ডালের জন্য 2 কাপ দুধ নিয়ে নিলাম। এখানে 1 কাপ বুটের ডালের জন্য 2 কাপ দুধ প্রয়োজন হবে। এরপর চুলার জালটা একেবারে লো রেখে ডালটা সিদ্ধ করে নিতে হবে। ঢাকনা দিয়ে অপেক্ষা করব ডালটা সিদ্ধ হয়ে যাওয়া পর্যন্ত। আমার ডালটা সিদ্ধ হয়ে গেছে, এবার ঠান্ডা করে ব্লেন্ডারে পেস্ট করে নিব। এখানে ব্লেন্ডারে পেস্ট করার সময় যদি পানিতে না হয় তাহলে একটু দুধ অ্যাড করে পেস্ট করে নিতে পারবেন। অবশ্যই ডালটা খুব ভালোভাবে পেস্ট করে নিতে হবে। এবার একটা প্যান নিয়ে প্যানে আধা কাপ ঘি দিয়ে দিলাম। এখানে ডাল যতটুকু নিবেন তার অর্ধেক পরিমাণ ঘি বা তেল নিতে হবে। এখানে আপনি চাইলে শুধু ঘি নিতে পারেন, আবার শুধু তেলও দিতে পারেন, আবার অর্ধেকটা ঘি অর্ধেকটা তেলও দিতে পারেন। তবে ঘি দিলে টেস্টটা অনেক বেশি আসে। এরপর 4টা এলাচ ও 2 টুকরা দারুচিনি দিয়ে একটু ফোড়ন উঠলে বাটা ডালগুলো দিয়ে দিতে হবে। অবশ্যই চুলার আঁচটা একেবারেই লোতে থাকতে হবে। চুলার আঁচটা লো না থাকলে ঘির ফ্লেভারটা কিন্তু নষ্ট হয়ে যাবে। বাটা ডালটা ঘিয়ের সাথে দিয়ে কিছুক্ষণ ভেজে নিতে হবে। আপনাদের একটা টিপস দিই, যে পাত্রে তলা ভারী সেরকম পাত্র ব্যবহার করবেন হালুয়া বানানোর জন্য, না হলে হালুয়াটা হ্যান্ডেল করতে কষ্ট হবে। ননস্টিকের পাত্র ব্যবহার করতে হবে বিষয়টা এরকম না, পাত্রটার তলাটা ভারী হতে হবে, তাহলে নড়ে যাবে না, সহজে হ্যান্ডেল করতে পারবেন। এখানে 1 কাপ বুটের ডালের জন্য 1 কাপ চিনির প্রয়োজন হবে। চিনিটা একবারে দেওয়া যাবে না, 2-3 বারে ধাপে ধাপে দিতে হবে আর নাড়তে থাকতে হবে। চুলার আঁচটা অবশ্যই মিডিয়াম টু লো এর ভিতরে রাখতে হবে, না হলে কিন্তু তলাতে পুড়ে যাবে। 1 কাপ চিনি আমি 2-3 ধাপে দিচ্ছি এবং নাড়তে থাকছি। নাড়তে নাড়তে একসময় দেখবেন পাত্র থেকে হালুয়া ছেড়ে ছেড়ে আসছে, তখন বুঝতে হবে হালুয়া রেডি হয়ে গেছে। তাছাড়া হাতে নিয়ে একটু চেক করে নিতে পারেন। এভাবে হাতে নিয়ে যদি গোল করে একটা বলের মতো দিতে পারেন তাহলে বুঝতে হবে যে হালুয়াটা রেডি হয়ে গেছে। হালুয়া পাত্র থেকে ছেড়ে এসেছে এবং এক জায়গায় দলা পেকে গেছে। এই পর্যায়ে আমি চুলাটা বন্ধ করে দিব। হালুয়া হয়ে গেছে, চুলা থেকে নামিয়ে একটু ঠান্ডা করে নেব, তবে একেবারে ঠান্ডা করা যাবে না, একটু গরম থাকতেই শেপ দিয়ে নিতে হবে। আমি বরফির শেপ দেওয়ার জন্য আমি একটা পাত্রে কিছুটা ঘি লাগিয়ে তাতে হালুয়া দিয়ে 4 কোনা শেপ দিয়ে নিয়েছি। কিছু কাঠবাদাম ছড়িয়ে দিয়েছি, দিয়ে চেপে চেপে সমান করে দিই। এরপর 4 পাশ সমান করে দিয়েছি, তারপরে 4 কোনা আকারে কেটে নিব। আমি বরফিটা একটু মোটা করে রাখবো বলে একটু মোটা সাইজের করেছি, আপনারা চাইলে একটু পাতলা করে নিতে পারবেন, তাতে কোনো অসুবিধা নেই। এবার একটা ছাঁচে তেল লাগিয়ে নিয়ে আমি বরফিগুলো দিয়ে একটা শেপ দিয়ে নিলাম। এরপর 4 পাশ একটু সমান করে দিতে হবে। এভাবে সবগুলো বরফি বানিয়ে নিব। এ ধরনের ছাঁচ কিন্তু নিউ মার্কেটে কিনতে পাওয়া যায়, আপনারা চাইলে নিউ মার্কেট থেকে নিতে পারেন। আমার সবগুলো বরফি বানানো হয়ে গেছে। এবার যে প্লেটের যেগুলো ছিল এটাকে আমি 4 কোনা শেপে কেটে নিচ্ছি। আমার রেসিপিটা ভালো লাগলে লাইক, কমেন্ট, শেয়ার করে পাশে থাকবেন। আল্লাহ হাফেজ।